গুড মর্নিং। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল 6:30 বাজছে। 6টা নাগাদ আমি উঠেছি। উঠে অল্প কটা বাসন নেমেছিল, ওই বাসনগুলোকে ধুয়ে আর চুলো টুলো হয়েছিল, মানে কিছুই করতে হলো না আজকে আমার। কারণটা হলো কালকে দুপুরবেলা সব কাজ করে রেখেছিলাম। তো কালকে দুপুরে যে রান্না করেছিলাম না, ওই রান্না দিয়ে আমাদের রাত্রিবেলাও হয়ে গিয়েছে। রাত্রে আর কিছু রান্না করতে হয়নি, শুধু গরম ভাত বানিয়েছি। তার জন্যই আজকে সকালে উঠে কোনো কাজ নেই। তো চলো, ঘর থেকে আর ব্লগটা শুরু করতে পারলাম না। কারণটা হলো তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, প্রীত ঘুমোচ্ছে। আর এত সকাল যদি আমি ঘরের লাইটগুলোকে জ্বালিয়ে দিই, সেই লেভেলের আর কি বকাঝকা আমার খেতে হবে। তো তার জন্য ভাবলাম না, বাইরের থেকে ব্লগটা স্টার্ট করে দিই। এইটা কিন্তু আমাদের দরজা। আর যারা যারা আমার ব্লগটা নতুন দেখছো তাদেরকে আমি বলি, এইটা কিন্তু আমাদের বাড়ি না, ঠিক আছে? এইটা হচ্ছে মানে এই ঘরে আমরা ভাড়া থাকি। অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেছে আমরা এই ঘরে ভাড়া থাকি। তো যারা যারা এই কথাটা ভাবো যে এটা হচ্ছে আমাদের ঘর, একদম রাস্তার সামনে আমাদের ঘর, মানে আমাদের কোনো কিছুর অভাব নেই, এত সুন্দরে আমরা থাকছি, সেরকম কিছু না, কিন্তু আমরা ভাড়া থাকি। তো চলো, কালকে বলেছিলাম তোমাদেরকে কিছু দেখাবো, কিন্তু মাইকের জন্য কিছু দেখাতে আর পারিনি। জানি না, অল্প হয়তো তোমরা দেখেছো। তো আজকে একটু ভালো করে দেখাবো। আর সকাল সকাল না, মানুষজন খুব কমই আছে, তো তার জন্য ভাবলাম এই টাইমটা ঠিকই আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ঘর। তোমরা তো সবাই জানো এটা হচ্ছে আমাদের ঘর। আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই যে দেখো, আর এত সকাল সকাল ভিডিওটা করছি বলেই কিন্তু তোমাদেরকে এত ভালো করে দেখাতে পারছি। যদি আবার অল্প পরে করতাম, এত ভালো করে ভিডিওটা করতে পারতাম না। কারণটা হলো এই যে মানুষজন চলে আসতো, আর মানুষজন আসার পরে যে ভিডিওগুলো করবো আমি, আমার ভালো লাগে না গো, জানি না কেমন যেন একটা লাগে। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো খাট রাখা আছে, একটা হচ্ছে ছোটো আর একটা হচ্ছে বড়। তো ছোটোটাকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দিয়ে অন্য একটা জায়গাতে সিলেক্ট করে এই ছোটোটার মধ্যেই কিন্তু আমাদের রাম ঠাকুরকে বসানো হবে। বেশ আনন্দ লাগছে গো। কিন্তু থাকবো না, অল্প পরেই আমারও চলে যেতে হবে, তোমাদের দাদাভাইকেও চলে যেতে হবে। আমার তো যেতে যেতে 12টা 1টা বেজে যাবে, কিন্তু তোমাদের দাদাভাই তো এই মাত্র উঠেই কিন্তু চলে যেতে হবে ওর। এমন একটা দিনে জানো, কাজের ছুটি নেই, ওর কাজের ছুটি নেই, আমার কাজের ছুটি নেই। আমার কথা তো ছেড়েই দেও, কারণটা হলো আমার তো প্রত্যেকটা দিনই ফাঁকা থাকে, শুধু আমি আজকে যাচ্ছি, তাই না বলো তো? তো সকাল সকাল পুজোটাও সেরে নিয়েছি, এইমাত্র পুজোটা দিলাম। হ্যাঁ, আজকে সকাল ওঠায় না, সকাল সকাল আমি পুজোটাও দিতে পারছি, মনটা বেশ ভালোই লাগছে পুজোটা দিয়ে। আর আজকে না, আমার ঠাকুরের আসনে কিন্তু ফুল খুব কম, ফুল কম ছিল গো, তাই জন্যই ফুল কম দিয়েই পুজোটা দিলাম। চলো, সঙ্গে থেকো। তো তোমাদেরকে অল্প আগেই আমি বলেছিলাম যে ছোটো খাটটাকে কিন্তু সরিয়ে দেওয়া হবে। আর এই যে দেখো, ছোটো খাটটাকে কিন্তু ফাইনালি সরিয়ে দেওয়াও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু এই যে পুরো রাস্তাতে জল দিয়ে এই যে খাটটাকে পরিষ্কার করছে। তো চলে এসেছি রান্নাঘরে, ভাতটাও আমার হয়ে গিয়েছে, ভাতটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ওই পাশে দিকে এই যে দেখো, মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজাটা বসিয়েছি ঠিকই, কিন্তু কি দিয়ে বানাবো চিন্তা করছি। এতক্ষণ থেকে চিন্তা করে না কিছু খুঁজে পাচ্ছি না যে কী দিয়ে বানাবো। শিম আছে, তারপরে বাঁধাকপি আছে, টমেটো আছে, বিনস আছে, অনেক কিছু আছে, কিন্তু শিম দিয়ে মাছ দিয়ে যাবে, আর কোনো সবজির সাথে মাছ দিয়ে যাবে না। তো তার জন্য ভাবছি কী করবো, আলু দিয়ে মাছ দিয়ে করে নেবো না শিম দিয়ে মাছ দিয়ে করবো। শিম দিয়ে মাছ দিয়ে যদি করতে যাই, প্রীতে খাবে না। প্রীতে না শিমের এই যে একটা গন্ধ আছে না, ওই গন্ধটা জানি না ওর নাকে লেগে গেছে, আর ও না শিম খেতে চায় না, জানি না কেন। আর আমারও খুব একটা ভালো লাগে না, তোমাদের দাদাভাই কিন্তু খুবই পছন্দ। তো দেখি কি বানাই। আর এই জায়গাটার মধ্যে আসার পরে এত অন্ধকার লাগে কেন আমি কিছু বুঝি না। এই যে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেমন মানে কি বলবো, মানে কোনো ভাষা নেই বলার। আগে কি হতো, মানে এই জায়গাটার মধ্যে আসার পরে অনেক অন্ধকার লাগতো। আগে ছিল একটা কথা, এখানে লাইট ছিল না, কিন্তু এখন লাইট লাগানো হয়েছে। লাইট লাগানোর পরও দেখতে পাচ্ছ তোমরা, দেখো অন্ধকার লাগছে। কি করা যায় বলো তো, আর কিচ্ছু করা যাবে না এই জায়গাটার মধ্যে। আর আরও একটা জিনিস দেখাবো তোমাদেরকে, কি বলো তো, এই যে দেখো তেলের বোতল। ভাতটা বানিয়ে নিয়েছি, ভাতটা বানিয়ে তারপরে ভাবলাম যে মাছ ভাজাটা বসিয়ে দিই। মাছ ভাজাটা বসাতে গিয়ে তেল দেবো, তেল দিতে গিয়ে দেখলাম কি জানো, এই যে দেখো ইঁদুরে খেয়ে নিয়েছে, পুরো মুখাটা ইঁদুরে খেয়ে নিয়েছে। আর মানে কি বলবো, মানে যখন আমি দেখেছি না, তখন মানে একটু অবাক হয়ে গেলাম, যেমন এইটা কি করে খেলো। দেখো তো কি সুন্দর করে খেয়েছে, কি সুন্দর করে খেয়েছে। তো যাই হোক, নিচের থেকে খাইনি, ভালো হয়েছে, না হলে আমার তেলগুলো নষ্ট হয়ে যেত।
আর ওইদিকে কিন্তু আমার কাজ পড়ে রয়েছে, অনেক কাজ বলতে ব্যাগ ট্যাগও আমি কিছু গুছাইনি এখনও, ঠিকঠাকও করিনি। ব্যাগগুলোকে রান্না ঝটফট করে ব্যাগ ট্যাগ এগুলো গুছাতে হবে, মানে নিয়ে জিনিসগুলো এক জায়গায় করে রাখতে হবে। আর একটা কি দেড়টা লাগাতে কিন্তু আমার বের হয়ে যেতে হবে। তো চলো অল্প পরে আবার বেরিয়ে আসছি। আর কি জানো, কালকে ব্লগ করেছিলাম, ভিডিওটাও কিন্তু এখনও এডিটও করিনি, আপলোডও দিইনি, মানে কিচ্ছু করিনি, সব কাজ কিন্তু আমার পড়ে রয়েছে, মানে কি করব কি না এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো চলো অল্প পরে আবার বেরিয়ে আসছি। তো এই যে দেখো বিছানাটাকেও ঠিকঠাক করে নিয়েছি। আর এইখানে আছে হচ্ছে ফ্রিজের খেলনা, শুধু শোকেসটা রয়েছে, শোকেসটাকে কিন্তু এখনও ঠিকঠাক করিনি। আর অনেক কটা কাপড় জমে রয়েছে, ওইগুলো কিন্তু এখন ভাঁজ করতে হবে। তো এখন করবো না, এখন চলে যাবো আমি রান্না করে। তো সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে, কাজটা সব কিছু গুছিয়ে নিয়েছি, আর ব্যাগটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আমি। এখন হচ্ছে রেডি হওয়ার পালা। তো রেডি হব, কি লাগাবো সেইটাই ভাবে পাচ্ছি না জানো। এই যে দেখো, এইটার ভিতরে আছে হচ্ছে একটা কালো জ্যাকেট আছে, এটা তোমাদেরকে আর দেখাইনি, লাগালে এমনিতেই দেখবে তোমরা। তো কোনটা লাগাবো এটাই ভাবছি গো। এই যে দেখো, এইটা অনেকবার আমি লাগিয়ে নিয়েছি, এইটা মানে লাগাতে লাগাতে এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এইটাও অনেকবার লাগিয়েছি, এইটা কিন্তু আমার একটু ছোট হয়ে গেছে জানো। তো এইটা লাগাবো না, ভাবছি যে এইটা লাগাবো, এই যে নায়রাটা লাগাবো। কিনেছি ঠিকই, কিন্তু একদিনও কিন্তু আমি এখনও লাগাইনি, জানি না এটা ফিটিংস কেমন আসবে। এই যে ফিটিংস করিয়েছিলাম মাদের ঘরে যাওয়ার আগে, ফিটিংস করিয়ে মাদের ঘরে যাওয়ার সময় কিন্তু এটা নিয়েও ছিলাম, আমি কিন্তু লাগাই নাই। কারণটা হলো এই যে কাজের চাপে না আর সময় পাই নাই, তার জন্য আর লাগাইও নি। তো ভাবছি আজকে লাগিয়ে নেব, দেখি যদি ফিটিংসটা ঠিক আসে তাহলে কিন্তু লাগাবো, না হলে আর লাগাবো না, অন্য কিছু লাগিয়ে নেব। আর প্রীতের জন্য এই যে দেখো এই শার্টটা বের করলাম, এই শার্টটা না ভীষণ সুন্দর গো, কিন্তু না ও লাগাতে চায় না এই শার্টটা, জানি না কেন। তো ওকে আজকে লাগিয়ে দেবো। আর এই যে কালো প্যান্টটা লাগিয়ে দেবো, আর উপরে জ্যাকেট লাগিয়ে দেবো। কারণটা হলো প্রচণ্ড ঠান্ডা, রোদ যেহেতু উঠেছে কিন্তু তবুও ঠান্ডা ভীষণ লাগছে। বাইরে গেলে রোদ ঠিকই আছে, কিন্তু আমরা তো আর বাইরে যাব না, এই যে ঘরেই থাকবো, তো তার জন্যে ওকে জ্যাকেট লাগিয়ে দিতে হবে। তো চলো রেডি হয়ে যাই, তারপরে আবার ফিরে আসছি। তো এই যে দেখো আমাদের পুজো হয়ে যাচ্ছে, আর এখন হচ্ছে ঘড়িতে সময় দুপুর 12টা 10 হচ্ছে কিন্তু এখন। আর এখন আমাদের পুজোটা প্রায় হয়েই যাচ্ছে। আর আমি এই জায়গাটার মধ্যে কিন্তু ভিডিও করিনি, আমি না আমার একটা ভাইকে বলেছিলাম যে আমাকে একটা ভিডিও করে দাও। তো কারণটা হলো আমার ঘরের সামনেই পুজো হচ্ছে, আর আমি ভিডিও করব না, সেরকম কি হয় বলো তো, মানে মনটা মানছিল না আর কি। তো ওকে বলছিলাম, তো ও খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছে। আমিও কিন্তু করতে পারতাম কিন্তু করিনি। কারণটা কি জানো, এই যে অনেক লোকজন আছে রাস্তার মধ্যে, আর আমি যে রাস্তার মধ্যে গিয়ে মোবাইলটা ধরে দাঁড়িয়ে ভিডিও করব, সেই সাহসটা সত্যি কথা বলতে আমি জোটাতেই পারছিলাম না। তো যাই হোক চলে এসেছি ঘরে। ঘরে এসে প্রীতকে স্নান করালাম, স্নান টান করিয়ে এই যে কাপড়টা পরিয়ে দিচ্ছি। এই যে কী করছে দুষ্টুমি, তোমরা দেখতেই পাচ্ছ। সব কিছু ঠিক আছে, কিন্তু সব কিছু করে নেবে, কিন্তু তেল দিতে গেলে কি বলবে জানো, এই যে মাম্মি তুমি আমাকে কিন্তু ঝাল তেলগুলো দেবে না। ঝাল তেল বলতে কি জানো, এই যে সর্ষের তেল যেগুলো হয় আর কি, ওগুলোকে ও কিন্তু বলে ঝাল তেল। তো ঝাল তেল আমাকে না দিতেই দেয় না, অন্য কিছু তেল দিয়ে দিতে পারবো, মানে দিয়ে দিতে দেবে আর কি, কিন্তু ঝাল তেলগুলো আমি দিতে পারবো না, কখনোই দিতে পারবো না। তো দেখতেই পাচ্ছ তোমরা দুষ্টুমির কোনো সীমা নেই এদিকে। তো ওকে রেডি করিয়ে দিয়ে আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এই যে দেখো, আর আমার চুলগুলো দেখো, মানে সেই লেভেলের আর কি, মানে ঘরেও যেরকম থাকি আর কোথাও গেলেও হচ্ছে এরকমইভাবে আমি সাজুগুজু করে নিই। আর ভেবেছিলাম কি যেন ড্রেসটা ফিটিংস হবে কি না, কিন্তু খুব সুন্দর হয়েছে গো, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু অনেক ভালো লেগেছে এই ড্রেসটা, তোমাদের কেমন লেগেছে? তো এই যে দেখো ব্যাগ ট্যাগ পুরোপুরি রেডি করে নিয়েছি। আর বিছানার অবস্থা দেখো, এই যে দেখো অনেক খারাপ অবস্থা হয়ে আছে, ছড়ানো ছিটানো রয়েছে পুরো ঘরটা। তো আসার পরে এইগুলো জিনিসগুলো ঠিক করব। তো চলো যাই। তো এই যে দেখো আমরা গাড়ির থেকে নেমে গেছি, গাড়ির থেকে নেমে অনেকটা জায়গা হেঁটে হেঁটে যেতে হবে আমাদের, মানে এই যে দেখতে পাচ্ছ ক্ষেত আছে, তো ওই ক্ষেতের দিকেই কিন্তু আমাদের যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে পারবো না আমরা। কারণটা হলো এই রাস্তাটা কিন্তু ওদের না, আমরা ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করেছিলাম, তো ওরা বলেছেন কি জানো, যে এই ক্ষেতের দিকেই কিন্তু তোমাদেরকে আসতে হবে, এই রাস্তাটা কিন্তু আমাদের না। তো যাই হোক গিয়েছি, গিয়ে সাজিয়ে গুছিয়ে একদমই ঝটপট করে চলে আসলাম হচ্ছে এই যে দেখো ঘরে চলে আসলাম। আর ঘরে আসতে সময় দেখো তোমরা অবস্থাটা দেখো,
এত মানুষজন মানে রাস্তাই পাচ্ছিলাম না, আমার ঘরের দরজা পর্যন্ত কিন্তু মানুষ ছিল জানো। তো যাই হোক আমরা কি করেছি, ঘরে গিয়ে এই যে প্রীতের কাপড়টাকে চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু আমি কাপড় টাপড় কিছুই চেঞ্জ করিনি। আস্তে আস্তে পুরো পরিবেশ 5:30 বেজে গিয়েছিলো। 5:30 লাগাতে এই যে শীতের দিনে দেখবে তোমরা 5:30 লাগাতে কিন্তু পুরোপুরিভাবে অন্ধকার হয়ে যায়। 5:30 বলো বা 6টা বলো, মানে পুরো অন্ধকারই হয়ে যায়। তো পুরো অন্ধকারই হয়ে যাচ্ছিলো। তারপরে আমি কি করলাম জানো, এই দাঁড়াতেই পারছিলাম না, অনেক মানুষজন ছিল। তারপরে আমি ওদেরকে সরিয়ে আর কি একটু সরিয়ে ভাবলাম বলছি দেখো, বললাম যে একটু আমাকে সাইড দাও, আমি ঘরে যাবো। তো ঘরে গিয়ে এই যে দেখো আমি ড্রেসটাকে চেঞ্জ করলাম না, এইটা নিয়ে বাইরে বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে নিচের দিকে মানে নিচে ছিলাম আমরা আর কি, আমি প্রীত নিচে ছিলাম। তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি, তোমাদের দাদাভাই অল্প পরেই এসে গিয়েছিল, মানে আমরা আসার 10 মিনিট পরেই কিন্তু ও এসে গিয়েছিলো। তো তারপরে আমরা কি করলাম জানো, এই যে নিচের থেকে দেখতে পাচ্ছিলাম না, আমরা উপরে এসে গিয়েছিলাম। উপর থেকে ভীষণই সুন্দরভাবে দেখা যাচ্ছিলো, কিন্তু এই জায়গাটার মধ্যে আমি ভিডিও করতে চেয়েছিলাম জানো, মানে করেওছি, তোমরা দেখছোই আমি করেছি, কিন্তু সেই আর কি সুন্দরভাবে দেখা যাচ্ছে না মোবাইলের ক্যামেরাটার জন্য। কারণটা হলো আমার মোবাইলটা না এত ভালো না গো, সত্যি কথা বলতে। তো তার জন্যই আর কি এত ভালোভাবে দেখাতে পারিনি। আর দেখো মানুষজন অনেক মানুষজন গো, বেশ ভালোই লাগে গো। আর আমাদের এদিকে না মানে কয়েক বছর বলবো না, 2-3 বছর থেকে না এরকমই হচ্ছে আর কি, অনুষ্ঠান হয়, পুজো হয়, বেশ ভালোই লাগে গো। আর এইটা হচ্ছে পরের দিনের সকালের কথা আমি আর কি বলবো। তোমাদের দাদাভাই যখন ঘুমিয়েছিল তখন কিন্তু আমি ওকে বলেছিলাম যে আজকে কিন্তু তোমাদেরকে বলছি দেখো কথার মধ্যে, তো তোমাকে আজকে কিন্তু আমি একটা কাজ দেবো। ও বললো কী কাজ বলো তো, মানে একটু গরম হয়ে বললো আমাকে আবার কী কাজ দেবে তুমি সকাল সকাল, মানে এরকম একটা ব্যাপার আর কি। তারপরে ওকে আমি বললাম আমি জল টল সব কিছু ফেলে দেবো, শুধু তুমি কিন্তু আমাকে ড্রামটাকে ধুয়ে দেবে। কারণটা হলো অনেক দিন হয়ে গেছে আমি ড্রামটা ধুচ্ছি না। তো তার জন্যে ভাবলাম জলগুলোকে ফেলে দিয়ে ড্রামটাকে একটু পরিষ্কার করে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো। ও বললো ঠিক আছে, মানে ও না এই কাজটা করতে পারবে। কারণটা হলো ওই কিন্তু এই কাজটা করে, মানে ও যদি থাকতো না তাহলে কিন্তু আমি করে নিতাম। মানে ও না কোনো দিন কী হয় মানে থাকে না আর কি। তো আমি কী করি, আমি নিজের হাতেই কিন্তু করে নিই। আমি যে করতে পারি না সেরকম কিছুই বলবো না, আমি কিন্তু সব কাজ করতে পারি, লেপতে পারি, সব কিছু করতে পারি। যদি বলো ঘরের যদি ভেড়া টেড়া বানানো এই সেই, মানে যা বলো আর কি, যা বলো আমি সব কিচ্ছু করতে পারি, আমার কোনো কাজ বাদ নেই, সব কিছু করতে পারি আমি। তো যাই হোক, আর এইদিকে দেখো ড্রামটাকে কিন্তু পুরোপুরিভাবে আমি ঘষিয়ে দিয়েছি, মানে সাবান দিয়ে ঘষিয়ে দিয়েছি, আর ও ধুয়ে নিয়েছে। এই যে দেখো ধুয়ে নিয়ে ও আর আমি দুজনে মিলেই কিন্তু এইটাকে নিয়ে আসছিলাম ঘরে। আর নিয়ে যাওয়ার সময় এত হাসাহাসি হচ্ছিল, মানে কি বলবো। আর এইদিকে দেখো ঘরে এসে গেছি, এসে এত লেট হচ্ছিলো কি বানাবো। তারপরে তোমাদের দাদাভাইকে আমি বললাম একটু ভাত ভাজা করে নিই, যেহেতু রাত্রিবেলার ভাত রয়েছে, তো একটু ভাত ভাজা করে নিই। তো ও বললো ঠিক আছে ভাত ভাজা করে নাও। আর ও কিন্তু আজকে কাজে যাবে না, কাজের থেকে ছুটি নিয়ে নিয়েছে। কারণটা হলো যে কালকে যেহেতু পুজো ছিল, কালকে কাজে গিয়েছে। তো ওর কথা হলো যে আজকে কেন আমি যাবো, মানে কালকে পুজোর দিন আমি কাজে গিয়েছি, আজকে কিন্তু যাবোই না, এটাই আর কি কথা ছিল। তো আমি ভাবলাম সকাল টাইমে আমরা এরকম একটা খাবার খেয়ে নিই। আর এই খাবারটা খেতে ভীষণই হেভি ছিল গো, মানে এত ভালো লেগেছে কি বলবো, মানে দেখতে একটু অন্যরকম লাগছে। তোমরা হয়তো ভাবছো যে বাসি খাবারগুলো বানিয়ে খাচ্ছি বা খাওয়াচ্ছি এরকম ভাবছো হয়তো, কিন্তু না গো, এই খাবারগুলো কিন্তু মধ্যে খেতে না বেশ ভালোই লাগে। আর এর মধ্যে অনেক কিছু দিয়েছি, তার জন্যই কিন্তু এত টেস্ট এসেছে। তো যাই হোক, প্রীতে কিন্তু ওই খাবারটা খাবে না, তো তার জন্যেই গরম গরম ভাত বানালাম আর হচ্ছে ভেন্ডি সিদ্ধ দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।